আরেকটা এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অশোক পাল দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। অশোক দা জয়গুরু। হ্যাঁ মা, জয়গুরু জয়গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমাস রাঙাচরণে জানাইয়া ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাইয়া ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই ভূমি প্রণাম। উপস্থিত আজকের এই শুভ সান্ধ্যকালীন নামধ্যান অনুষ্ঠানের পৌরোহিত্যকারী শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মীবৃন্দ, আমার অনেক বয়োজ্যেষ্ঠ দাদারা মায়েরা আছেন, সমবয়সী কল্যাণী এসু, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম, জয়গুরু ও ভালোবাসা জানাই। শর্মিষ্ঠা সাহু মায়ের আমন্ত্রণে আজকে এই নাম ধ্যান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং শর্মিষ্ঠা মায়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাধারণত ভিডিও অন করেই বলার চেষ্টা করি, কিন্তু এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি এবং জাস্ট আমি পৌঁছলাম, কোনো একটা মন্দিরে এসে পৌঁছলাম জাস্ট। এখনো আমার সেই কি বলবো, ঠাকুরের নির্দেশিত পোশাক পরতে পারিনি। আমাকে ক্ষমা করবেন, আমি ভিডিও অফ করেই বলছি। খুব ভালো লাগছে, আমি একেবারে প্রথম থেকেই জয়েন করার সুযোগ পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যখন নাম ধ্যানে ব্যস্ত থাকে, ইষ্টমুখী কর্মে ব্যস্ত থাকে, তখন তাকে কোনো রকমের অনিষ্ট বা বিপদ আপদ তাকে গ্রাস করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর এটিকে লক্ষ্মণ রেখার মতো বলেছেন, যে আমরা যখন নাম ধ্যানে ব্যস্ত থাকি, নাম ধ্যানে আমাদের হৃদয় মন যখন ব্যস্ত থাকে, ব্যাপৃত থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো আসে না, যদি আসেও সেটা কেটে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর একটি বাণীতে বললেন, সব প্রবৃত্তিরত থাকে ইষ্ট কর্মলয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। এই আমার শর্মিষ্ঠা মা এই যে নামধ্যান অনুষ্ঠানটা করেন, এটা ভীষণ, কি বলবো, আমরা তো আমার কথা বলছি আর কি, ঠিক ওইভাবে নাম ধ্যান করতে পারি না। যদি করতে পারতাম তাহলে তো হয়েই যেত, করতে পারি না। কিন্তু এই নাম ধ্যান অনুষ্ঠানে যদি কখনো থাকার সৌভাগ্য হয়, এই যে কন্টিনিউ যে আধ ঘন্টা নাম ধ্যান করাটা, তখন একটু হয়ে ওঠে, যেমন আজকে একটু করলাম আর কি। শ্রী শ্রী ঠাকুরকে কিছু বলছেন? শ্রী শ্রী ঠাকুরকে হাউজার মেন্দা একদিন প্রশ্ন করলেন যে, ঠাকুর, ভগবানকে জানার পথ কি? ভগবানকে আমি কি করে জানতে পারব? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভগবানকে জানার পথ হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে আইডিয়াল। আইডিয়াল মানে আদর্শ। সেকেন্ড হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি মানে এই ধারাবাহিকতা।
থার্ড হচ্ছে অ্যাক্টিভিটি, মানে কর্মশীলতা। এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে কন্টিনিউ, এই যে আধ ঘন্টা যে আমরা এখানে যারা যারা উপস্থিত আছি যে নাম করার সুযোগ পেলাম, এটা কিন্তু মানে ঠাকুরের কথা অনুযায়ী ভগবানকে জানার পথ তিনটে, তার মধ্যে সেকেন্ড হচ্ছে এইটা। আর আইডিয়াল, শ্রী শ্রী ঠাকুর আইডিয়াল সম্পর্কে বলেছেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্যের। অন্ধ হওয়া দুর্ভাগ্যের অবশ্যই, কিন্তু যারা অন্ধ তারা কি করেন, একটা যষ্টি মানে লাঠি নিয়ে তারা চলাফেরা করেন, এবং লাঠিটা তাদেরকে জানান দেয় যে সামনে রাস্তায় গর্ত আছে বা রাস্তাটা যাওয়ার উপযোগী কিনা। এই যষ্টিটা তাকে জানিয়ে দেয়। ঠিক তেমনি যষ্টিচ্যুত হওয়া, এই যষ্টিটা হচ্ছে আদর্শ। আমাদের জীবনে আদর্শ হচ্ছে যষ্টি, আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের চলার পথটা জানিয়ে দেয়। এক মিনিট। তাই তিনি বললেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, একটা ফোন ঢুকে গেছিল। তাই তিনি বললেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত, আদর্শচ্যুত হওয়া আমাদের যাবে না। তাই এই ১ নম্বর কথা ঠাকুর বললেন আদর্শ। ২ নম্বর কথা হচ্ছে কন্টিনিউটি, ধারাবাহিকতা। শ্রী শ্রী ঠাকুরের চরণে যারা আশ্রয় লাভ করেছেন বা করার চেষ্টা করছেন, তাদের জীবনে কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে। ধারাবাহিকতা কিরকম? যে আমরা প্রতিদিন সকালবেলায় আমরা ইষ্টভৃতিটা করি, আমরা প্রার্থনা ২ বেলা করার চেষ্টা করি। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিক কন্টিনিউশন, কন্টিনিউ যে আমাদের একটা কন্টিনিউ প্রসেস, এই প্রসেসটা কিন্তু একমাত্র সৎসঙ্গীদের মধ্যেই আছে। এই কন্টিনিউটিটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। নিত্য অনুশীলন। আমরা সারাদিন ঠাকুরের কথা মনে পড়ুক বা না পড়ুক, অন্তত পক্ষে যে ইষ্টভৃতির সময় মনে পড়ে, ২ বেলা প্রার্থনার সময় মনে পড়ে, এই যে এই ধারাবাহিকতা, এটাই হচ্ছে ধারাবাহিকতা, নিত্য অনুশীলন। আর থার্ড হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি কর্ম। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বললেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্গতি। এই যে ঈশ্বরের ডাক, ঈশ্বরের ডাক আমাদের এখনো আসে, ভবিষ্যতেও আসবে। কিভাবে আসবে? আজকে আচার্যদেবের মাধ্যমে আমাদের ঈশ্বরের ডাক আসে, আজকে পূজ্যপাদ অবিন্দার মাধ্যমে আমাদের ঈশ্বরের ডাক আসছে, যে আমাদের ডিপি ওয়ার্ক, এগুলো হচ্ছে এই অ্যাক্টিভিটি। এই এই অ্যাক্টিভিটির মধ্যে আমরা যখন ব্যস্ত থাকব, তখন আমাদের কোনো রকমের বিপদ আপদ আসতে পারে না। আমরা কখনো কখনো আমরা দেখেছি, আমরা বইপত্র পড়ে দেখেছি যে কখনো কোনো ঠাকুর কাউকে এমন একটা কাজ দিয়ে দিয়েছেন যে ওই কাজটা তুমি করো, ওই কাজটা সে না করলেও হয়, একটা কাজ দিয়ে দিয়েছে। এটা দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি ইষ্টের সাথে, ফোন এসেছিল একটা, ইষ্টের সাথে তুমি যোগযুক্ত থাকো। আমরা কখনো দেখেছি যে কেউ হয়তো কলকাতা গেছেন, আমাদের কোনো গুরু ভাই কলকাতা গেছেন, ঠাকুর যখন শুনলেন, ঠাকুর বলে দিলেন, আসার সময় আমার জন্য একটা শাক নিয়ে আসবি। কোনো একটা শাকের কথা বলে দিয়েছেন, ওই শাকটা হয়তো দেওঘরে পাওয়া যায়, কিন্তু ঠাকুর তাকে শাকটার কথা বললেন। এটা ঠাকুরকে প্রশ্ন করাতে ঠাকুর বলেছিলেন যে ও যেন এই ধান্দায় থাকে,
এই ধান্দায় থাকে, এই ইষ্ট ধান্দা। এগুলোই হচ্ছে অ্যাক্টিভিটি, কন্টিনিউটি। যাই হোক, তাহলে এই ভগবানকে জানার পথ হচ্ছে এই তিনটে। হাউজার ম্যানদার কথা যখন উঠলো, হাউজার ম্যানদার আরো দুই একটা কথা একটু বলার চেষ্টা করছি। হাউজার ম্যানদাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমেরিকা থেকে এসছেন, আমেরিকা তো যথেষ্ট ধনী দেশ, আপনি আমাদের এই বঙ্গে কেন এলেন, মানে ভারতবর্ষে কেন এলেন? তৎকালীন সময়ের কথা বলছি। আপনি এখানে কেন এলেন? এটা তো গরিব দেশ, আপনি এখানে কেন এলেন? হাউজার ম্যানদা বলছেন, আমি এখানে ঠাকুরের কাছে এসে আমি শান্তি খুঁজে পেয়েছি। আমেরিকা ধনী দেশ, সত্যি কথা, কিন্তু এই ধনী দেশে কি আত্মহত্যা মানুষে করে না? মানুষের কি দুঃখ কষ্ট নেই? হাউজার ম্যানদা বলছেন যে ধনী দেশ হলে কি হবে, সেখানে কি মানুষ তার মানসিক অশান্তিতে, তার পারিবারিক অশান্তিতে সে কি আত্মহত্যা করে না? আমি মেন্টাল পিস পেয়েছি ঠাকুরের কাছে এসে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি ঠাকুরের কাছে, আপনি খুব সংক্ষেপে বলুন যে ঠাকুরের কাছে আপনি কি কি পেয়েছেন, কি গুণটা ঠাকুরের কাছে পেয়েছেন যার জন্য আপনি একেবারে ঠাকুরের আশ্রয়ে চলে এলেন। হাউজার ম্যানদা বলছেন, আমি পেয়েছি এখানে লাভ, আই গট লাভ, এবং অল এমব্রেসিং লাভ। এটা হাউজার ম্যানদার কথা। আমি এখানে লাভ পেয়েছি, আমি ভালোবাসা পেয়েছি, আমি প্রেম পেয়েছি। এটা হাউজার ম্যানদার কথা। তাহলে আজকে আমরা এই যে ঠাকুরের কাছে এসে, ঠাকুরের কাছে এসে আমরা ভালোবাসা পেয়েছি, আমরা প্রেম পেয়েছি। তাহলে এই প্রেম পেয়ে, ভালোবাসা পেয়ে কি লাভটা হলো আমাদের? আমাদের কি লাভ হলো? ভালোবাসা থেকে আসে অনুরাগ, ভক্তি, ভালোবাসা থেকে আসে। আজকে আমি যখন ঠাকুরকে ভালোবাসতে পারবো, তখন ঠাকুরের কথাগুলো, ঠাকুরের প্রতি আমাদের একটা আলাদা, কি বলবো, একটা টিউনিং আসে। সেই টিউনিং এর ফলে আমরা তার কথাগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করি। এই মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনের, আমাদের চলনের পরিবর্তন ঘটে। আমরা আগে যেভাবে চলতাম, আস্তে 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 করে সেই চলনটা সুচলনে রূপান্তরিত হয়। আচার্যদেব একটা কথা বলেন যে যে কোনো কাজের আগে আমি যদি মনে করি, যে কোনো কাজের সময় আমি যদি মনে করি ঠাকুর আমার সাথে আছেন, তাহলে কিন্তু আমরা কখনো কোনো খারাপ কাজ করতে পারি না। আমরা যদি ঠাকুরকে প্রশ্ন করি, কথার কথা, ঠাকুর আমি এখন খাবো? আমি ঠাকুরকে জিজ্ঞেস করলাম, আমার মনে একটা সাড়া পেলাম। ঠাকুর আমি কি এটা করব? আমি মনে সাড়া পেলাম ভালো কাজের ক্ষেত্রে। আমি কি কখনো এটা জিজ্ঞেস করতে পারি যে ঠাকুর আমি কি ঘুষ খাবো? ঠাকুর আমি কি মদ খাবো? আমি কিন্তু এটা ঠাকুরকে জিজ্ঞেস করতে পারবো না। জিজ্ঞেস করতে পারবো না তার অর্থ হচ্ছে আমি ঠাকুরের কাছে অনুমতিও পাবো না। অটোমেটিক্যালি আমি সেই খারাপ কাজের দিকে যেতে পারবো না। আমি যখন খারাপ কাজের দিকে আমি যাব না, তখন আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে। কি সুন্দর পথ ঠাকুর আমাদের দিয়ে দেবেন। আজকে এইটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মধ্যেই এটা হয়। হাউজার বান্দা একদিন বলছেন যে ঠাকুরের কাছে আমি পেয়েছি ওশান অফ লাভ, ভালোবাসার সমুদ্র আমি পেয়েছি। তার একটা তার একটা বই লেখা আছে, ওশেন ইন এ টি কাপ।
মানে একটা চায়ের কাপের মধ্যে সমস্ত সমুদ্রটা রয়েছে। যাই হোক, আজকে আমরা তার কাছে এসেছি। তার কাছে আসার কারণটা কি? আমাদের জীবনটা সুন্দর করে গড়ে তোলা। এটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রতিটা মানুষের জীবনের পরম এবং চরম উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি বলেন, ঠাকুর প্রাপ্তি বলেন, ভগবান প্রাপ্তি বলেন। আজকে এই যে ঈশ্বর প্রাপ্তি বলেন, ঠাকুর প্রাপ্তি বলেন, ভগবান প্রাপ্তি বলেন, যাই বলেন না কেন, অর্থটা কি? অর্থটা কি? খুব সহজে যদি আমি বলি যে এর অর্থটা কি? এটা কি এরকম কোনো বিষয় যে আমি একটা লটারি পেলাম, আমি আলমারিতে রেখে দিলাম। টাকা-পয়সা পেলাম, আলমারিতে রেখে দিলাম। তা কিন্তু নয়। খুব আমরা যদি একটু ভাবি বিষয়টা, ঈশ্বর প্রাপ্তি, ঠাকুরত্ব প্রাপ্তি। ঠাকুরত্ব প্রাপ্তি অর্থ হচ্ছে ঠাকুরের গুণগুলোকে আমার চরিত্রে চরিত্রায়িত করা। ঠাকুরের গুণগুলোকে আমার চরিত্রে চরিত্রায়িত করা। সেটাই হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি। এই ঠাকুরত্ব প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনের একমাত্র সাধনা। ঠাকুর আমাদের কিভাবে চলতে বলেছেন, ঠাকুর কিভাবে চলতেন, ঠাকুর কি ভালোবাসতেন, সেটাই আমি আমার জীবনে আমি যখন প্রতিফলিত করতে পারবো, তাহলে আমার জীবনে ঠাকুরত্ব প্রাপ্তি হবে। আর আমার জীবনে যদি ঠাকুরত্ব প্রাপ্তি হয়, তাহলে আমার জীবনটা সুন্দর হবে, আমার পরিবারটা সুন্দর হবে, আমার সমাজটা সুন্দর হবে। শ্রী শ্রী বরদাকে জনৈক ভক্ত প্রশ্ন করছেন যে, বরদা, আমার ঠাকুরত্ব প্রাপ্তি হয়েছে, ঠাকুরত্ব লাভ হয়েছে, আমি কি করে বুঝবো? শ্রী শ্রী বরদা বলছেন, তোমার যখন ঠাকুরত্ব প্রাপ্তি ঘটবে, তখন দেখবে মানুষ তোমাকে তার মনের গোপন কথা বলছে। মানুষ তার একজন আশ্রয়স্থল তোমাকে ভাবছে। মানে তোমার মধ্যে সে আশ্রয় খুঁজে পাবে। মনের গোপন কথা বলছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, রামকৃষ্ণদেব বিবেকানন্দকে তখন ছিলেন নরেন। নরেন্দ্রনাথকে রামকৃষ্ণদেব মাথায় হাত দিয়ে বলছেন, আমরা এই ছবিটা বিভিন্ন জায়গায় দেখতে পাই। বলছেন, নরেন, পারিস তো একটা বট গাছ হোস, তোর ছায়ায় যেন মানুষ আশ্রয় লাভ করতে পারে। এই যে বট গাছ হোস, এই কথাটার মিনিংটা কি? নরেন্দ্রনাথ দত্তকে একটা বট গাছ হয়ে যাবে? তা কিন্তু নয়। আমরা বট গাছের নিচে আমরা ছায়ায় আশ্রয় পাই। খুব রোদে হাঁটছি, একটা বট গাছ দেখলাম, আমরা একটু ওখানে জিরিয়ে নিলাম, আশ্রয় পেলাম। এবার আমার কাছে আশ্রয় পাবে কি করে? আশ্রয় পাওয়ার অর্থ হচ্ছে মানুষ যখন দুঃখ, বিপাক, দুর্বিপাকে পড়ে, যখন কোনো একটা সমস্যায় পড়লো, সে আমার কাছে এসে তার মনের গোপন কথাটা বলতে পারলো, দাদা আমার এই সমস্যা। আমি তাকে একটা পথ বের করে দিলাম। এর অর্থ হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি। তার গোপন কথা সবাইকে বলতে পারবে না। গোপন কথা বললে অনেকে সুযোগ নেবে। আমি সুযোগ নিলাম না, তাকে একটা সুন্দর পথ বলে দিলাম। এটা হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি। এই ঠাকুরত্ব প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা প্রতিটা মুহূর্তে যদি আমি ভাবি যে আমার ভালোবাসাটা আমি কত মানুষের কাছ থেকে পাচ্ছি, এই সংখ্যাটা আমার প্রতিদিন বাড়ছে কিনা, মানুষ আমাকে বিশ্বাস করছে কিনা, মানুষ আমাকে ভরসা করছে কিনা, আমি এইটাকে যদি আমি ক্যালকুলেট করি যে গতকাল কি ছিল, আজকে কি হলাম, এই এই যে চেঞ্জটা, এটা হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি। জনৈক ভক্ত খুব ভোরবেলায় দৌড়ে এসছে ঠাকুরের কাছে, ঠাকুর ঠাকুর ঠাকুর, আমার না বিষ্ণু দর্শন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কস কি শালা, বিষ্ণু দর্শন হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, বিষ্ণু দর্শন হয়েছে। বলে, তুই যখন রাস্তা দিয়ে এলি, তখন লোকে তোর একটু তাকায় টাকায় দেখছিল? বলে, হ্যাঁ ঠাকুর, দেখেছে। বলে, সে কি অন্যান্য দিনের মতো, আজকে কি একটু আলাদা? বলে, না ঠাকুর, অন্যান্য দিনের মতোই, অন্যান্য দিন যেভাবে দেখে সেভাবেই। বলে, তোর একটু আলাদা ভাবে কেউ কিছু করেনি, প্রণাম টনাম কেউ কিছু করছে? বলে, না ঠাকুর।
বলে, তাহলে তো শালা তোর বিষ্ণু প্রাপ্তি হয় নাই, বিষ্ণু দর্শন হয় নাই। বলে, না ঠাকুর, আমি দেখছি। বলে, তুই যদি সত্যি বিষ্ণু দর্শন তোর হতো, তাহলে বিষ্ণুর চরিত্রের কিছু গুণ তোর মধ্যে আসতো, তখন মানুষ তোকে একটু আলাদা ভাবতো। আজকে আজকে আমরা আচার্যদেবের কাছে গিয়ে, শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে আমরা একটা আলাদা শান্তি পাই। তখন মনে হয় যে আমার মানে একটা ফোন এলেও মনে হয় আমি ডিস্টার্ব ফিল করছি। এটাই হচ্ছে ঈশ্বরত্ব প্রাপ্তি, যে তার মধ্যে কি একটা বিশেষ গুণ আছে। সেই গুণটার কাছে কিন্তু আমরা মানে আমরা কি বলবো, আমাদের মনটা রীতিমতো ধরাশায়ী হয়ে যায়, যে আমরা তার আম নিয়ন্ত্রণে চলে আসি। আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে চলে আসি। আমাদের এই জায়গাটাই হচ্ছে, একটা গান আছে না? হেম কবির লেখা, তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। আমি যখন আমার নিজেকে হারিয়ে ফেলবো, আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। তোমার মধ্যে, তোমার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলবো। গীতায় শ্রীকৃষ্ণ বললেন যে পৃথিবীতে সবকিছুই হচ্ছে আছে। ছয়কার আছে, সবকিছু আছে। একমাত্র মানুষের মধ্যেই আছি ভাব, আছি, এই ভাবটা কিন্তু একমাত্র মানুষের মধ্যে। এই আছি ভাবটা মানুষের মধ্যে আছে বলেই মানুষ কিন্তু ঈশ্বরকে 100% পায় না। কারণ ওই আছির মধ্যে কিন্তু অহংটা রয়েছে, এই অহংবোধটা রয়েছে, যে আমি কি কম পারি নাকি কিছু। এই আমি, এই আছিটাকে যদি আমি আছেতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমার জীবনের সাধনা সিদ্ধ হলো। শ্রী ঠাকুর যা চেয়েছেন আমি সেটা হতে পারলাম, যদি এই আছি ভাবটাকে চেঞ্জ করে যদি আছের মধ্যে আমি নিয়ে আসতে পারি। তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। তোমার মধ্যে আমি নিজেকে একেবারে 100% আমি সঁপে দিয়েছি। আমার আর নিজের কোনো অস্তিত্ব নেই। সেদিনই আমার সাধনা সিদ্ধ হলো। আজকে শ্রী ঠাকুর বললেন, তোমার চলন এমনি হবে, বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কেমন করে এমন হবে। আজকে আমরা সৎসঙ্গ করি। ঠাকুর সৎসঙ্গ সম্পর্কে বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমার সঙ্গটা যদি সৎ হয়, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, আমার ভাবটা যদি উচ্চ ভাব হয়, বিশ্বের দ্বারা আমার সাধনা কখনো ব্যর্থ হবে না। আজকে আমরা এই সৎসঙ্গ করি, আমরা ঠাকুরের নাম ধ্যান যাই করি না কেন, সমস্ত কিছুর মধ্যে আমার নিজের পরিবর্তন কতটুকু হলো, আমার আমার সুন্দর সংসার হলো কিনা, আমার পরিবারটাকে, আমার পাড়া প্রতিবেশীকে আমি সুন্দর করতে পারলাম কিনা, আমি আমার মায়ের কাছে, বাবার কাছে আদর্শ সন্তান হতে পারলাম কিনা, আমার সন্তানের কাছে আদর্শ পিতা হতে পারলাম কিনা, আমার ছোট ভাই বোনের কাছে আমি আদর্শ দাদা হতে পারলাম কিনা, আমার দাদার কাছে আদর্শ ভাই হতে পারলাম কিনা। এটাই কিন্তু আমার সাধনা। আমি যখন প্রকৃত হব, আদর্শ হব, সেদিন আমার সাধনা সিদ্ধ হবে। শ্রীরামচন্দ্রের জীবন যদি আমরা দেখি, তিনি পিতার কাছে আদর্শ সন্তান, পিতা যা বলেছেন তিনি মেনে নিয়েছেন। ভাই লক্ষণের কাছে আদর্শ দাদা, সীতা মায়ের কাছে আদর্শ স্বামী, তার লব কুশের কাছে আদর্শ পিতা। এই আদর্শ হওয়ার সাধনাতেই কিন্তু আমরা ব্রতী হয়েছি, আর কিছুই নয়। প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভাবতে হবে। এই আমি একটা এখন এই সৎসঙ্গের মধ্যে আমি এত সুন্দর কথাবার্তা বলছি, সৎসঙ্গটা শেষ, আমার চরিত্রের পরিবর্তন ঘটে গেল, কোনো লাভ নেই। রামকৃষ্ণদেবকে রামকৃষ্ণদেবকে জনৈক ভক্ত প্রশ্ন করছেন যে দীক্ষা নেব কেন। রামকৃষ্ণদেব বলছেন যে তোমার ঘড়ির সময়টাকে অন্য একজনের ঘড়ির সাথে মিলিয়ে নেওয়া,
আমরা অনেক সময় বলি না, দাদা আপনার ঘড়িতে কটা বাজে এখন? উনি বললেন 9:30। আমার ঘড়িটাকে ঠিক করে নিলাম 9:30 বাজে। এই যে এই মেলানোটা, এটা হচ্ছে দীক্ষা। সেই ভক্ত আবার প্রশ্ন করছে রামকৃষ্ণদেবকে, আচ্ছা ঠাকুর, একটা প্রশ্ন, এই যে ঘড়ির সাথে ঘড়ি মেলানোর কথা বলছেন, যার ঘড়িটার সাথে মেলাবো তার ঘড়িটা যদি ভুল থাকে তাহলে কি হবে ঠাকুর? রামকৃষ্ণ বলছেন, আমি কই কি, সূর্যের সাথে টাইমটা মেলাও, সূর্যের সাথে টাইম মেলাও, তাহলে নির্ভুল হবে। এই সূর্যটা কে? সূর্যটা হচ্ছে পুরুষোত্তম। এই সূর্যের সাথে আমাদের সময় মেলানো, সূর্যের সাথে, সূর্যের চলনার সাথে, পুরুষোত্তমের চলনার সাথে আমাদের জীবনটাকে, জীবন চলনাটা মিলিয়ে নেওয়া। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ ধরায় এসে করেন ধৃতিবৃষ্টি। আজকে এই পুরুষোত্তমের বন্দনায় আমরা উপস্থিত হয়েছি। সবার মঙ্গল প্রার্থনা করি পরম প্রেমময় রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। এত সুন্দর আলোচনা, সত্যি আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম যে এত সুন্দর করে বললেন যে আমাদের ঈশ্বর প্রাপ্তি কেমন হবে। ইষ্টকর্মে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের সমস্ত বাধা বিপত্তি খণ্ডন হয়ে যায়, এবং যষ্টিচ্যুত হওয়া যে অন্ধের চেয়েও দুর্ভাগ্য, তার কথাও শুনলাম আজকে, সুন্দর করে বিশ্লেষণ করলেন। তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি তখনই আমাদের চলনাগুলো পরিবর্তন হয়। আসলে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তার গুণগুলোকে যদি নিজের জীবনের মধ্যে চরিতার্থ করতে পারি তখনই ঈশ্বর প্রাপ্তি হবে। আর আমিত্ব ত্যাগ করতে হবে। আমার চলন দেখে যেন আমার ঠাকুর কেমন সবাই বুঝতে পারে। আমি যদি আদর্শচ্যুত হই তাহলে তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে না। আমাদের আদর্শের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই, আর আমরা আদর্শবান হওয়ার জন্যই আমরা সৎসঙ্গে এসেছি। সেই জন্য পুরুষোত্তমের চলনার সাথে নিজের চলনাটাকে ঠিক করতে হবে। এত সুন্দর করে দাদা যাজন করলেন, এত সহজ সরল ভাষায়, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম দাদা। আপনি আসবেন, সবসময় আসবেন, এসে আমাদের তার কথা বলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করে দেবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু মা, জয় গুরু। আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আজ্ঞে দাদা। জয় গুরু। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু।